প্রবাহকে উপেক্ষা করে চুঁচুড়া আকন বাজার থেকে আজ সকালে কেন্দ্রীয় মিছিল করে আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনের শ্রীরামপুরে লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী সর্বভারতীয় ছাত্র নেত্রী কমরেড দীপশিতা ধর, হুগলি লোকসভা কেন্দ্রে প্রাক্তন যুবনেতা কমরেড মনোদীপ ঘোষ এবং আরামবাগ লোকসভা কেন্দ্রের যুবনেতা কমরেড বিপ্লব কুমার মৈত্র আজ সকালে চুঁচুড়াতে মনোনয়নপত্র জমা দিলেন। এই মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের হুগলি জেলার নেতৃত্ব এবং অসংখ্য কর্মী। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে উৎসাহ ছিল অনেক। তারই কিছু মুহূর্ত ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। হুগলি থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব। তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। इनकलाब जिंदाबाद जय गुरु जय गुरु ए वोट दिन वास्ते बहादुरी कास्ते वोट 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 दिन वास्ते बहादुरी कास्ते वोट दिन वास्ते কে জয় করু এই ভোট দিন বাঁচতে এই ভোট দিন রুখতে অনেক হলো এপ্রিল ফুল বিজে মূলি তৃণমূল, তাই তো বলি এই সরকার নিপাত যা অনেক হলো চাল চুরি কয়লা চুরি, তাই তো বলি এই সরকার নিপাত বলছি বাবা রীতিমতো আশাবাদী এবং বললেন যে লড়াইয়ে তুমি রয়েছো, কি বলবে? মানে বাবা হিসেবে বলেননি, পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষ, যে মানুষ চান তাদের বাড়ির ছেলে মেয়েগুলো, তাদের বাড়ির সমস্ত সন্তানরা ভালো থাকুক, তাদের কারোর চাকরি না চলে যাক, তিনি তাদের প্রতিনিধি হয়ে বলেছেন। ফলে এই আশা পশ্চিমবঙ্গের সমস্ত অভিভাবক তাদের আশা। এবং তুমি আত্মবিশ্বাসী যে সাধারণ মানুষ ভোট দিতে পারবে? সেইটার দায়িত্ব আমাদের, সেইটার দায়িত্ব প্রশাসনের, সেইটার দায়িত্ব ইলেকশন কমিশনের। আমাদের কাজ যেখানে যেখানে অসুবিধা হবে সেই কাজগুলো, সেই জায়গাগুলো আমরা ওনাকে ইনফর্ম করবো, ওনাদের ইনফর্ম করবো। ওনাদের কাজ আমাদের কথা অনুযায়ী যেখানে যেখানে সমস্যা, যেখান থেকে ওনারা অভিযোগ পাবেন সেখানে সত্তর মুভ করা, সেটা ওনারা করতে পারবেন কিনা ওনাদের প্রমাণ করতে হবে নির্বাচনে। আমরা আমাদের কাজটা ঠিক করে করব। সমস্ত বুথে আমাদের এজেন্ট বসবে, আমার সমস্ত কমরেডরা বুথ আগলাবে, জীবন। থ্যাংক ইউ দাদা।